হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ গ্রামারের ক্লাসে আমি তোমাদের মডালসের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আগের দুটো ভিডিওতে আমরা মডাল অক্সিলারি নিয়ম কানুন সম্পর্কে জেনেছি, কোথায় কখন কোন মডালটা আমরা ইউজ করব এগুলো সম্পর্কে জেনেছি। আজ আমরা কিছু প্র্যাকটিসের মাধ্যমে সেগুলোকে আরও ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। চলো দেখি কি আছে। প্রথমটা 1 নম্বর দেখো, হি ড্যাশ রান ফাস্ট। সে রান মানে দৌড়ানো, ফাস্ট মানে হচ্ছে দ্রুত। সে দ্রুত দৌড়তে পারে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? অ্যাবিলিটি বা সক্ষমতা। পারা পারা বললে, অ্যাবিলিটি বোঝালে বা সক্ষমতা বোঝালে আমরা কি ইউজ করতে পারি? ক্যান। এবং পাস্ট টেন্সে পারতাম এরকম অর্থে কুড ব্যবহার করতে পারি। যেহেতু এখানে পাস্ট টেন্স বোঝাচ্ছে না তেমনি নির্দিষ্ট করে, তাই আমরা এখানে ক্যান ইউজ করব। হি ক্যান রান ফাস্ট। সে দ্রুত দৌড়তে পারে। ড্যাশ আই কাম ইন। এখানে কি হচ্ছে? এটা কোশ্চেন মার্ক আছে দেখো, তার মানে এখানে অনুমতি চাওয়া হচ্ছে। ড্যাশ আই কাম ইন, কাম ইন মানে ভিতরে আসা। তার মানে বলতে চাইছে যে আমি কি ভিতরে আসতে পারি। আস্কিং পারমিশন, এখানে অনুমতি চাওয়া হচ্ছে। এক্ষেত্রে অনেকগুলো মডেল আমরা ইউজ করতে পারি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল ইত্যাদি। সাধারণত আমরা এক্ষেত্রে কি ইউজ করব? মে আই কাম ইন। অনেক ক্ষেত্রেই আমরা আমাদের ডেলি কনভারসেশনের মধ্যে এই কথাটা ইউজ করে থাকি যে মে আই কাম ইন স্যার। যে কোনো কোথাও বাইরে থেকে যে কোনো রুমে ঢোকার সময়ই আমরা ইউজ করি কথাটা মে আই কাম ইন। 3 নম্বর দেখো কি আছে, ইট ড্যাশ রেন টুডে। এখানে কি হচ্ছে? পসিবিলিটি বোঝাচ্ছে। পসিবিলিটি মানে সম্ভাবনা। সম্ভাবনা অর্থে আমরা কি কি মডেল ব্যবহার করতে পারি? মে ব্যবহার করতে পারি, ক্যান ব্যবহার করতে পারি, মাইট ব্যবহার করতে পারি। একটা অর্থের জন্য একটা অর্থে অনেকগুলো মডেলকে ব্যবহার করা যায়। ইট ড্যাশ রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তাহলে ইট মে রেন টুডে। দেখো মে আর মাইট কোথায় ব্যবহার করব আমরা? যেখানে সম্ভাবনা আছে কিন্তু অত্যন্ত ক্ষীণ সম্ভাবনা, খুব অল্প সম্ভাবনা, সেক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করব, না হলে মে ব্যবহার করব বা ক্যান ব্যবহার করব। ইট মে রেন টুডে। চারেরটা দেখো, উই ড্যাশ সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার। উই ড্যাশ সেভ ট্রি মানে গাছেদের রক্ষা করা আমাদের কি উচিত, সেটা আমাদের কর্তব্য, উচিত অর্থে তাহলে আমরা কী ব্যবহার করব? ফর এ বেটার ফিউচার মানে একটা ভালো ভবিষ্যতের জন্য গাছেদের আমাদের রক্ষা করা উচিত। উচিত অর্থে আমরা সবসময় শুড ব্যবহার করব। শুড, SHOULD, শুড। উই শুড সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার। পাঁচেরটা দেখো, ড্যাশ আই ইউজ ইউর ফোন। আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি? এখানে কি করা হচ্ছে? একটা অনুরোধ করা হচ্ছে, শুধু অনুরোধ না, মানে বিনম্র অনুরোধ করা হচ্ছে, মেক পোলাইট রিকোয়েস্ট, একটা বিনম্র অনুরোধ করা হচ্ছে। এক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারি, উড ব্যবহার করতে পারি, কুড ব্যবহার করতে পারি। হতে পারে তাহলে উইল আই ইউজ ইউর ফোন বা উড আই ইউজ ইউর ফোন। আমি এখানে এটা বসাতে পারি কুড আই ইউজ ইউর ফোন। যে কোনো একটা মডেল দিয়ে আমি এটা করতে পারি। কুড আই ইউজ ইউর ফোন বললে বেশি স্পষ্ট করে বলা হবে যে আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। এরপরে দেখো 6 নম্বর, আই ড্যাশ বি 13 নেক্সট মান্থ। এই যে এখানে এটা ড্যাশটা একটু ছোট হয়ে গেছে, এখানে কি হবে? আই ড্যাশ বি 13, আমি 13 বছরের হব নেক্সট মান্থ, পরের মাসে। তাহলে কি হচ্ছে? ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। তাহলে ভবিষ্যৎকাল বোঝালে আমরা কোন মডেল ইউজ করি? ভবিষ্যৎকাল বোঝালে আমরা শ্যাল বা উইলকে ব্যবহার করি। যেহেতু এই ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা আই এবং উই এর ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করি, তাই এখানে হবে আই শ্যাল। এর উত্তরটা হবে আই শ্যাল বি 13 নেক্সট মান্থ। তারপরে দেখো 7টা, ড্যাশ গড হেল্প ইউ। ভগবান তোমার সাহায্য করুক। এটা একটা অপটেটিভ সেন্টেন্স। এতে কি হচ্ছে? আমার মনের ইচ্ছা প্রকাশ হচ্ছে। উইশ, ইচ্ছা বা উইশ প্রকাশের জন্য আমরা মেয়েকে ব্যবহার করি। মে গড হেল্প ইউ মানে ভগবান তোমার মঙ্গল করুক। এরপরে দেখো 8টা, ইউ ড্যাশ কনফেস ইউর গিল্ট অর ইউ উইল বি পানিশড। ইউ ড্যাশ কনফেস মানে স্বীকার করা, ইউর গিল্ট তুমি তোমার দোষ, কী হবে তাহলে?
অবশ্যই স্বীকার করবে, অথবা ইউ উইল বি পানিশড, অথবা তুমি শাস্তি পাবে। তুমি অবশ্যই তোমার দোষ স্বীকার করবে অথবা শাস্তি পাবে। অবশ্যই মানে তাহলে কি, অবশ্যই মানে হবে মাস্ট, ইউ মাস্ট, তুমি অবশ্যই তোমার দোষ স্বীকার করবে, মাস্ট, ইউ মাস্ট কনফেস ইউর গিল্ট। 9টা, আই ড্যাশ স্পিক বেঙ্গলি, তাহলে এটা তোমাদের বলা উচিত, এটা কী হবে, আই ড্যাশ স্পিক, বলা, বেঙ্গলি বাংলা, আমি বাংলা বলতে পারি, তাহলে কি হবে, আমি বাংলায় কথা বলতে পারি। পারা, অ্যাবিলিটি বা সক্ষমতা অর্থে আমরা কী ব্যবহার করি, আই ক্যান, আই ক্যান স্পিক বেঙ্গলি। তারপরে 10এরটা দেখো, রিতা প্ল্যান দ্যাট সি ড্যাশ বেক এ কেক, রিতা প্ল্যান করেছিল যে সে একটা কেক বানাবে। দেখো প্ল্যানটা পাস্ট টেন্সে আছে, মানে এটা ইনডাইরেক্ট স্পিচে আছে, তাই ভবিষ্যতে সি, তারপরে কি হবে, সি এর পরে এখানে কিন্তু উইল হবে না, যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাই এটা হয়ে যাবে উড, শি উড বেক এ কেক। 11টা দেখো কি আছে, ইউ ড্যাশ কাম ইন নাও, তুমি, কাম ইন মানে কি, ভিতরে আসা, নাও কি হচ্ছে, এটা কি হচ্ছে, অনুমতি দিচ্ছে, তুমি ভিতরে আসতে পারো। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করছি, অনুমতি দেওয়া হয়েছে, ইউ মাইট কাম ইন। এছাড়াও এখানে কি কি হতে পারে, ইউ মে কাম ইন হতে পারে, বা ইউ ক্যান কামিং হতে পারে, কাম ইন নাও হতে পারে। তাহলে অনুমতি দেওয়া অর্থে আমরা মে, মাইট, ক্যান ইত্যাদি একাধিক মডেলকে ব্যবহার করতে পারি। তারপরে 12টা দেখো, ইউ ড্যাশ বি লেট ফর দ্য ফাংশন, ইউ ড্যাশ বি লেট, তুমি লেট হয়ে যাবে, তোমার দেরি হয়ে যাবে, ফর দ্য ফাংশন, তোমার অবশ্যই মানে দেরি হয়ে যাবে ফাংশনের জন্য, এই যে দৃঢ়তা বোঝাচ্ছে, ভবিষ্যতের কোনো কাজের দৃঢ়তা বোঝাচ্ছে, তার জন্য এখানে কি হবে, উড, ইউ উড বি লেট ফর দ্য ফাংশন। 13টা দেখো, 13টা বলেছে, ইউ ড্যাশ টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার উচিত, টেক কেয়ার মানে যত্ন নেওয়া, অফ ইউর হেলথ তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত, উচিত অর্থে তাই এখানে কি বসেছে, শুড। 14টা, ম্যান ড্যাশ ডাই, মানুষ মরবে, তার মানে মানুষ অবশ্যই মারা যাবে, অবশ্যই অর্থে আমরা কি ব্যবহার করি, মাস্ট, তাই উত্তরটা হলো ম্যান মাস্ট ডাই। 15টা দেখো, হিজ গ্র্যান্ডমাদার ড্যাশ বাথ ইন দ্য গাঙ্গেস এভরি মর্নিং, তার ঠাকুমা ড্যাশ বাথ মানে স্নান করতে, ইন দ্য গাঙ্গেস গঙ্গায়, এভরি মর্নিং প্রত্যেক দিন সকালে, তাহলে এটা হচ্ছে অতীতে কোনো কাজ রোজ দিন করা হতো এরকম বোঝাচ্ছে। অতীতের অভ্যাস বোঝাতে আমরা কি ব্যবহার করি, ইউজ টু বা উড ব্যবহার করি, তাই এখানে উত্তরটা হয়ে যাবে হিজ গ্র্যান্ডমাদার ইউজ টু বাথ ইন দ্য গাঙ্গেস এভরি মর্নিং, বা আমরা এটাকে উডও ব্যবহার করতে পারি, হিজ গ্র্যান্ডমাদার উড বাথ ইন দ্য গাঙ্গেস এভরি মর্নিং। তাহলে অতীতের কোনো অভ্যাস বোঝালে, যে অতীতে কোনো কাজ রোজ হতো সেরকম বোঝালে আমরা ইউজ টু ব্যবহার করব বা উড ব্যবহার করব। 16টা দেখো, ইউ ড্যাশ ওবে ইউর পেরেন্টস, তুমি, ওবে মানে মান্য করা, ইউর পেরেন্টস তোমার বাবা মাকে তোমার মান্য করা উচিত, তাহলে উচিত বললে আমরা আবার কি ব্যবহার করতে পারি, শুড, বা এখানে আমরা ওট টুও ব্যবহার করতে পারি, ওট টু মানে উচিত, ইউ ওট টু ওবে ইউর পেরেন্টস বা ইউ শুড ওবে ইউর পেরেন্টস, তোমার উচিত তোমার বাবা পিতামাতাকে মান্য করা। 17টা দেখো, ড্যাশ ইউ বি হ্যাপি, আবার সেই এটা অপারেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বাক্য, মনের ইচ্ছা প্রকাশ পাচ্ছে, তাহলে এখানে কি হবে, মে ইউ বি হ্যাপি। 18টা, বয়েজ ড্যাশ নট রান ইন দ্য সান, ছেলেরা ড্যাশ নট রান ইন দ্য সান মানে ছোটাছুটি করবে না, ছুটবে না, ইন দ্য সান মানে এখানে রৌদ্রে, রৌদ্রে বালকেরা ছুটবে না, তার মানে অবশ্যই রৌদ্রে বালকেরা ছুটবে না, তাহলে এখানে আনসার কী হবে, বয়েজ মাস্ট নট রান ইন দ্য সান। 19টা দেখো, আই ড্যাশ লাইক টু বি এ টিচার, এটা কি হবে, আমি একজন টিচার হতে চাই, মনের ইচ্ছা, সেটাও তার জন্য হবে উড, আই উড লাইক টু বি এ টিচার। 20টা দেখো, ইউ ড্যাশ
কনসাল্ট এ ডক্টর, তোমার একটা ডাক্তারের পরামর্শ নিতে উপদেশ দিচ্ছে তোমাকে, তাহলে কি হবে? ইউ মাইট, তুমি নিতে পারো, একজন ডাক্তারের সাথে তুমি কনসাল্ট করতে পারো। উপদেশ বা পরামর্শ দেওয়ার সময় আমরা কি ব্যবহার করি? মাইট। ইউ মাইট কনসাল্ট এ ডক্টর। 21-এরটা দেখো কি বলেছে, ড্যাশ ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর প্লিজ, দয়া করে কি তুমি দরজাটা খুলবে? তাহলে এখানে বিনম্র অনুরোধ করছে, তাহলে কি হবে? উড। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর প্লিজ। 22-এরটা, আই ডান্স ওয়েল হোয়েন আই ওয়াজ ইয়ং, আমি ভালো নাচতাম হোয়েন, যখন আই ওয়াজ ইয়ং, যখন আমার বয়স কম ছিল আমি ভালো নাচতে পারতাম। তাহলে এখানেও অ্যাবিলিটি বা সক্ষমতা রয়েছে এবং অতীতকালের পাস্টের, তাই সেটা কি হয়ে যাবে? ক্যান হবে না, কুড। আই কুড, আমি পারতাম ডান্স ওয়েল, ভালো নাচতে পারতাম। 23-এটা দেখো, হি ড্যাশ ওয়ার্ক হার্ড টু পাস ইন দ্য এক্সামিনেশন, তার উচিত কঠিন পরিশ্রম করা, মানে তার অবশ্যই কঠিন পরিশ্রম করা উচিত, অবশ্যই অর্থে তাহলে কি হবে? ওট টু। হি ওট টু ওয়ার্ক হার্ড টু পাস ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় পাশ করার জন্য তার কঠিন পরিশ্রম করা উচিত। হি ড্যাশ বি ইন দ্য স্টাডি রুম, বি মানে হওয়া, এখানে থাকা, সে ইন দ্য স্টাডি রুম, স্টাডি রুমে থাকতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে, আবার নাও থাকতে পারে, সম্ভাবনা অর্থে তাহলে কী হবে? মাইট। হি মাইট বি ইন দ্য স্টাডি রুম। আই ড্যাশ কাম এগেন, আমি আবার আসতে পারি, এখানেও সম্ভাবনা বোঝাচ্ছে, তাহলে এখানে মেয়ে হতে পারে, মাইটও হতে পারে। মাইট বললে একদমই সম্ভাবনা থাকে না, মেয়ে বললে সম্ভাবনা থাকতে, মানে কাজটা হওয়ার অনেকটাই চান্স থাকে, আর মাইট বললে একদমই সম্ভাবনা কম। তাহলে আই মে কাম এগেন, আমি আবার আসতে পারি। এরপর আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছি, যেগুলো তোমরা করে নিজেরা উত্তরগুলো কমেন্টে লিখতে পারো। দেখো একদম সোজা সোজা দিয়েছি যাতে তোমরা নিজেরাই করতে পারো। আই ড্যাশ সুইম ওয়েল, ড্যাশ ইউ টেল মি দ্য টাইম, 3-একটা ড্যাশ ইউ লিভ লং, ইউ ড্যাশ হেল্প ইউর নেইবার্স, ইউ ড্যাশ ডু ইউর ডিউটি, হি ড্যাশ ওয়াক আর্লি ইন দ্য মর্নিং। এগুলো মডেল দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করো এবং কমেন্ট বক্সে আমাদের আনসারগুলো জানাও। এবার দেখো এখানে আমি কিছু কাজের কথা বলেছি, এভাবেও পরীক্ষায় আসতে পারে। কি বলেছে? রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। রিরাইট মানে আবার লেখো, দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলিকে আবার লেখো, ইউজিং ব্যবহার করে, অ্যাপ্রোপ্রিয়েট মডেলস যথাযথ মডেল ব্যবহার করে নিচের সেন্টেন্সগুলো আবার লেখো। তো একটা দেখো কি বলেছে, ইট ইজ ইয়োর ডিউটি টু ওবে ইয়োর টিচার, টিচার্স হবে, বলছে এটা তোমার কর্তব্য, ইট ইজ ইয়োর ডিউটি, এটা তোমার কর্তব্য, টু ওবে মান্য করা, ইয়োর টিচার্স তোমার টিচারদের মান্য করা তোমার ডিউটি। এই সেন্টেন্সটাকে আমার অর্থ একই রেখে এটাকে আমাকে আবার লিখতে হবে, সেখানে একটা মডেল ব্যবহার করে। তাহলে আমি এটাকে কি বলবো? এই কথাটাকে, তোমার কর্তব্য তোমার টিচারদের মান্য করা, তার মানে তোমার উচিত তোমার টিচারদের মান্য করা। তাহলে কি হবে? রিরাইট করলে মডেল ইউজ করে হবে, ইউ শুড ওবে ইয়োর টিচার্স। তারপর 2 নম্বরে দেখো, ইট ইজ এসেন্সিয়াল ফর ইউ টু স্পিক দ্য ট্রুথ। ইট ইজ এসেন্সিয়াল মানে এটা প্রয়োজনীয়, ফর ইউ তোমার জন্য, টু স্পিক দ্য ট্রুথ সত্যি কথাটা বলা তোমার প্রয়োজনীয়। তার মানে এটাকে মডেল ইউজ করে লিখলে আমি কি বলবো? তাহলে তুমি অবশ্যই সত্যি কথা বলবে। অবশ্যই অর্থে আমরা কি ব্যবহার করব? মাস্ট। তাহলে তুমি অবশ্যই বলবে, তাহলে কি হবে? ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ। 3 নম্বর দেখো কি বলেছে, ইট ইজ পসিবল ফর ইউ টু মিট মি টুমোরো। বলছে ইট ইজ পসিবল এটা সম্ভব, পসিবল মানে সম্ভব, তার মানে সম্ভাবনা বোঝাচ্ছে। ইট ইজ পসিবল ফর ইউ তোমার জন্য, এটা হবে ইজ ইট পসিবল, ইট ইজ নেই,
ইজ ইট পসিবল, এটা কি সম্ভব ফর ইউ, তোমার পক্ষে কি এটা সম্ভব? টু মিট মি টুমোরো, আমার সাথে দেখা করা কি তোমার পক্ষে সম্ভব? আগামীকাল আমার সঙ্গে দেখা করা কি তোমার পক্ষে সম্ভব? তার মানে কি হবে, তুমি কি আমার সাথে আগামীকাল দেখা করতে পারবে? তাহলে পারবে সম্ভাবনা অর্থে, তাহলে কি হবে, ক্যান। ক্যানকে আমরা সম্ভাবনা অর্থে ব্যবহার করতে পারি। ক্যান ইউ মিট মি টুমোরো, কোশ্চেন মার্ক, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। চারটা দেখো, হি ইজ অ্যাবেল টু লেন্ড ইউ মানি। হি ইজ অ্যাবেল, অ্যাবেল মানে সক্ষম, সে হয় সক্ষম। টু লেন্ড, লেন্ড মানে ধার দেওয়া, ইউ তোমাকে, আর মানি মানে টাকা, সে সক্ষম তোমাকে টাকা ধার দিতে। তার মানে সে তোমাকে টাকা দিতে, ধার দিতে পারে। পারা অর্থে, অ্যাবিলিটি অর্থে আমরা কি ব্যবহার করি? ক্যান ব্যবহার করি। তাহলে এটা কি হবে, হি ক্যান লেন্ড ইউ মানি। এটা এরকম, হি ইজ অ্যাবেল টু সিং, তাহলে হি ক্যান সিং। হি ইজ অ্যাবেল টু বলে যেটাই থাকবে, যে ভার্বটাই থাকবে সেটাই আমি এরকমভাবে লিখতে পারবো, হি ক্যান সিং। অর ডান্স যদি থাকে, শি ইজ অ্যাবেল টু ডান্স, তাহলে হবে সি ক্যান ডান্স। এভাবে করা যায়। পাঁচেরটা দেখো, ইউ আর পারমিটেড টু কাম ইন। ইউ আর পারমিটেড মানে তোমাকে অনুমতি দেওয়া হলো, ইউ আর পারমিটেড তোমাকে অনুমতি দেওয়া হলো টু কাম ইন, ভিতরে আসতে। তাহলে তুমি ভিতরে আসতে পারো, অনুমতি দিতে আমরা কি ব্যবহার করতে পারি? মে ব্যবহার করতে পারি। তাহলে আনসারটা কি হবে, ইউ মে কাম ইন। ইউ মে কাম ইন, এখানে অনুমতি দেওয়া হলো। ছয়টা দেখো, ইউ হ্যাভ নো রাইট টু পানিশ মি। ইউ হ্যাভ নো রাইট, তোমার কোনো অধিকার নেই, টু পানিশ মি, আমাকে শাস্তি দেওয়ার তোমার কোনো অধিকার নেই। তাহলে কি হবে, তার মানে তুমি পারো না, তার মানে তুমি আমায় শাস্তি দিতে পারো না। তাহলে এটাকে পারো না যেহেতু ক্যান নট, তাহলে কি হবে, ইউ ক্যান নট পানিশ মি। সাতেরটা দেখো, যেটা বলছিলাম, সি ইজ অ্যাবেল টু ড্রাইভ সাইকেল। এই যে অ্যাবেল বলেছে, সি ইজ অ্যাবেল, সে হয় সক্ষম, টু ড্রাইভ সাইকেল, সাইকেল চালাতে সে সক্ষম। তার মানে কি হবে, সে সাইকেল চালাতে পারে, সি ক্যান ড্রাইভ সাইকেল। আটেরটা দেখো, হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ অ্যাবেল টু ওয়াক। তার ঠাকুরদা ওয়াজ অ্যাবেল মানে ছিল সক্ষম, টু ওয়াক হাঁটতে সক্ষম ছিল। তাহলে অতীতে ঠাকুরদা এই কাজে সক্ষম ছিল, মানে অতীতে তিনি কাজটা পারতেন, যেহেতু ওয়াজ আছে তাহলে এটা পাস্ট টেন্সে পারা। পাস্ট টেন্সে পারা অর্থে কী হবে তাহলে, কুড, তাই তো? তাহলে এটা হিজ গ্র্যান্ডফাদার ক্যান অ্যাবেল, ক্যান ওয়াক হবে না, এখানেও অ্যাবেল আছে, ক্যানই হতো, কিন্তু যেহেতু এটা ওয়াজ অ্যাবেল আছে তাই এটার উত্তর কি হয়ে যাবে, কুড হয়ে যাবে। তাই আনসারটা কি হয়ে যাবে, হিজ গ্র্যান্ডফাদার, হিজ গ্র্যান্ডফাদার কুড ওয়াক, তার ঠাকুরদা হাঁটতে পারতেন। নয়টা দেখো, ইট ইজ ইয়োর ডিউটি টু রাইজ আর্লি ইন দ্য মর্নিং। এটা হয় তোমার ডিউটি, কর্তব্য, টু রাইজ ওঠা, আর্লি ইন দ্য মর্নিং সকালে তাড়াতাড়ি ওঠা তোমার কর্তব্য। তার মানে এটা তোমার উচিত, তোমার উচিত সকালে তাড়াতাড়ি ওঠা। তাহলে কি হবে, তোমার উচিত, ইউ শুড, ইউ শুড। ভার্বটা এবার বসাবো মডেলের পর, ভার্বের মানে প্রথম প্রেজেন্ট টেন্সটা বসাবো। সবসময় মডেলের পর আমরা প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্মটা ইউজ করব। তাহলে ইউ শুড রাইজ আর্লি ইন দ্য মর্নিং। দশেরটা দেখো কি আছে, ইট ইজ নেসেসারি ফর ইউ টু ইউজ দ্য
জেব্রা ক্রসিং। ইট ইজ নেসেসারি, এটা প্রয়োজনীয় ফর ইউ, তোমার জন্য এটা প্রয়োজনীয় টু ইউজ দ্য জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং ইউজ করা তোমার প্রয়োজনীয়। তাহলে এটাও কি হবে, উচিত, মানে নৈতিক কর্তব্য। নৈতিক কর্তব্য বোঝালে ওট টু, তাহলে ইউ, তোমার উচিত জেব্রা ক্রসিং ইউজ করা। ইউ ought to use the zebra crossing. এভাবে তাহলে আমরা মডাল ব্যবহার করে একটা সেন্টেন্সকে রিরাইট করতে পারি। সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর মডাল বসাবো, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্মটা বসিয়ে সেন্টেন্সটা তৈরি করতে হবে। আজ তাহলে আমি এই পর্যন্তই আলোচনা করলাম। তোমরা আরও বেশি করে মডেলের এই সমস্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা রিরাইট সেন্টেন্স যত বেশি প্র্যাকটিস করবে, ততই তোমাদের কাছে ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।